ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেসিপিজ বাই সোয়াস মম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের তেল ঝাল রান্নার রেসিপি। আমি সম্পূর্ণ অন্যরকম করে রান্নাটা করেছি। আমরা ইলিশ মাছের সরিষা ইলিশ রান্না করি, ইলিশ পাতুরি রান্না করি, এটা আমি একটু অন্যরকম করে রান্না করেছি। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। হালকা লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে আমি মাছটা মেখে নিয়েছি একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। আর অনেকেই বলতে পারেন ইলিশ মাছ না ভেজে রান্না করলে ভালো হয়। আমি একটু রান্নাটা অন্যরকম করে করব, এই জন্য মাছটা হালকা ভেজে নিয়েছি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি। আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দেব। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। আমি হালকা করে দুটো পিঠ একটু করে ভেজে নিয়েছি। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে মশলাগুলো অ্যাড করব। জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা একটু কষানোর পরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। আমি এর একটু ঝালের পরিমাণ আর তেলের পরিমাণটা বেশি রেখেছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। মশলার ভিতরে আমি একটা একটা করে এভাবে মাছ দিয়ে আবারও মাছটা আমি উল্টিয়ে দেব, দুই পাশে মশলাটা ভালোভাবে লেগে যায়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয়। আমি মাছটা এভাবে উল্টিয়ে দেব, দুই পাশে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমার মাছটা খুব ভালোভাবে উল্টিয়ানো হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণ পানি দেব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।